গণমাধ্যম কমিশনের কথা আমরা বলেছি, গণমাধ্যম কমিশন হবে। এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা তো মূলত আসলে এই 1 মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে, এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তির পরিবর্তন করা লাগতেছে, এটা আপনারা বুঝেন। আমরা মূলত এখনও আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকার সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আমরা এই কমিশনটা করতে চাচ্ছি। আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি, এই কারণে গতকালকের কথা এটি আসেনি। এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে এটা ঘোষণা দেওয়া হবে, এবং এটার প্রক্রিয়া চলতেছে আর কি। আর হচ্ছে মূলত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করতেছি সেখানে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য, এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে। যে আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান, সেই আইনগুলো প্রত্যেকটা আইনই আমরা আবার রিভিউতে পাঠিয়েছি, যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলা নিয়ে সমালোচনা, সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা, নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না আর কি। না, আমরা তো বলেছি যে 16 বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনাদের যদি সাজেশন থাকে যে আমরা কমিশনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা তো থাকবে, এবং বিগত সময়ের যেই হয়রানিগুলো হয়েছে সেটা যদি আপনাদের মতামত থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করব। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের 16 বছরের যেই বিচারগুলো ছিল, যেই মামলাগুলো ছিল, সেগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে, এবং গুম বিষয়ে তদন্ত কমিশন করা হয়েছে। সেই কমিশন কিন্তু সকল গুমেরই আসলে তদন্ত করবে।